খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হান্তামা। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। কিন্তু তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সলাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত উমর রাদিয়াল্লাহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় একাকী ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তার চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। মদ্যপানের অপরাধে নিজের ছেলে আবু শামাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। একদিন তিনি এক ক্রীতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। একটিমাত্র উটে একজনই চড়া যায়। তিনি সঙ্গীকৃত দাসকে বললেন, 2 জন দূরের পথ পাড়ি দেব, একবার তুমি উটে চড়বে আর একবার আমি। এভাবে যখন তারা জেরুজালেম শহরের নিকট পৌঁছালেন তখন ক্রীতদাসের উটে চড়ার পালা ছিল। উটের পিঠে ক্রীতদাসকে দেখে শহরের লোকজন মনে করল ইনিই খলিফা। তারা উটের পিঠে বসা ক্রীতদাসকে খলিফা ভেবে সালাম দিতে লাগল। ক্রীতদাস তখন লজ্জিত হয়ে বললেন, আমি নই, উটের রশি ধরে আছেন যিনি, তিনিই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু এর মহানুভবতা দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন মানবদর্দী। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের মতো শাসকদের জন্যও রয়েছে একই আইনের বিধান। একবার হযরত ওমর রাদিয়াল্লাহুকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগটি ছিল এই যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আবদুল্লাহ উত্তর দিলেন, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি, এতে তার জামা তৈরি হয়েছে। খলিফা হিসাবে তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন আর বলতেন, যদি না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না। এই জনদর্দী শাসকের কথা লোকমুখে শুনে রোম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফা ভবন। কোনো লোকই খলিফা ভবন দেখাতে পারেনি। শেষে একজন বলল, কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমোচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমোতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত উমর রাদিয়াল্লাহু জনগণের প্রকৃত নেতা। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য তিনি তার ধনসম্পদ বিলিয়ে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই বীরপুরুষ 944 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা ইত্যাদি। তার মহৎ জীবন ও মহান উপদেশ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন এমন একজন নেতা যার জীবন থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি। তার ন্যায় বিচার, দয়া আর মানবতা আজও আমাদের প্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
আর এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে পরিচিত ছিলেন এবং তার শাসনকাল ছিল ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পর খলিফা হন এবং প্রায় 10 বছর ক্রানজিউজে খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম উম্মাহর নেতৃত্ব দেন। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য অভূতপূর্বভাবে সম্প্রসারিত হয়েছিল, যা পারস্য, মিশর এবং বাইজান্টাইন সাম্রাজ্যের অংশবিশেষ পর্যন্ত বিস্তৃত ছিল। হযরত উমর ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং প্রজাহিতৈষী শাসক, যার কারণে তিনি মুসলিম এবং অমুসলিম উভয়ের কাছেই সমানভাবে শ্রদ্ধার পাত্র ছিলেন। তার শাসনামলে প্রশাসনিক, বিচার ব্যবস্থা এবং সামরিক ক্ষেত্রে অসংখ্য সংস্কার সাধিত হয়েছিল, যা ইসলামের স্বর্ণযুগের ভিত্তি স্থাপন করে। হযরত উমরের শাসনামল আজও মুসলিম বিশ্বে ন্যায় বিচার ও শাসনের আদর্শ হিসেবে বিবেচিত হয়। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।